অবশেষে দীর্ঘ 2 বছর পর শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম। শেষবার 2022 সালে হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ। যদিও জেলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার সুযোগ ছিল। নতুন বছর 2025-এর 20 জানুয়ারি প্রায় বছরের শুরুতেই শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম। তো এখনো যাদের এনআইডি কার্ড নেই, ভোটার হতে পারেননি, এবার সুযোগ চলে এসেছে, সবাই ভোটার হতে পারবেন। যেহেতু এবার সবাই ভোটার হবেন, তাহলে নতুন ভোটার হতে হলে প্রয়োজন হবে বেশ কিছু ডকুমেন্ট বা কাগজপত্রের। তো আজকের ভিডিওতে আমরা জানবো নতুন ভোটার হতে হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। কিছুদিন পর 20 জানুয়ারি শুরু হতে যাওয়া বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রমে আমরা যখন ভোটার হব, আমাদের প্রয়োজন হবে বেশ কিছু ডকুমেন্ট বা কাগজপত্রের। যদি আমরা আগে থেকে জেনে রাখি আমাদের কি কি কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হবে, তাহলে তো আমরা আগে থেকে তা গুছিয়ে রাখতে পারবো। এতে করে হালনাগাদের সময় আমাদের ঝামেলা পোহাতে হবে না। এছাড়াও দেখা যায় ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অনেকেরই নেই, থাকলেও বিভিন্ন সমস্যা রয়েছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনটা কোন জায়গায় রয়েছে তার কোনো খবর নেই। আমরা যদি আগে থেকে জানি আমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে, তাহলে আমরা এগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে পারবো। এখন আমরা জানবো নতুন ভোটার হওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। অথবা বলা যেতে পারে যখন ভোটার হালনাগাদ কর্মীরা আমাদের বাড়ি আসবে ভোটার হালনাগাদের জন্য, তখন ভোটার হওয়ার জন্য তাদেরকে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র দিতে হবে। যাই হোক, প্রথমে আমরা দেখে নেই আমাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। এরপরে প্রতিটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে, প্রথমে লাগবে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। এরপরে লাগবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি। এরপর নিকট আত্মীয়ের পিতামাতা, ভাই বোন প্রভৃতি এনআইডি কার্ডের ফটোকপি। এরপর এসএসসি দাখিল, সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি। প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি। এখন যেই ডকুমেন্ট বা কাগজপত্রের কথা বললাম, আপনাদের নতুন ভোটার হওয়ার জন্য এই ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে বলছি। আপনার প্রয়োজন হবে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। বর্তমানে নতুন ভোটার হওয়ার জন্য কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। তো এখনো যাদের জন্ম নিবন্ধন নেই, থাকলেও যাদের অনলাইন করা নেই, দ্রুত জন্ম নিবন্ধনকে অনলাইন করে ফেলুন। তো এরপর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি। এখন এই জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি আপনি কোথায় পাবেন? আপনি যদি সিটির আওতায় হয়ে থাকেন, তাহলে কাউন্সিলরের কাছ থেকে পাবেন জাতীয়তা বা নাগরিকত্ব সনদ। আর আপনি যদি ইউনিয়নের আওতাভুক্ত হয়ে থাকেন, তাহলে চেয়ারম্যানের কাছ থেকে পাবেন জাতীয়তা বা নাগরিকত্ব সনদ। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যখন এই সনদ আনার জন্য যাবেন, অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে যাবেন, কারণ আপনার জন্ম নিবন্ধন শো করার প্রয়োজন হবে। এরপর আপনার প্রয়োজন হবে নিকট আত্মীয়ের, যেমন পিতামাতা, ভাই বোন প্রভৃতি এনআইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ ইতিমধ্যে আপনার পিতামাতা, ভাই বোন বা নিকট আত্মীয়দের মধ্য থেকে যাদের এনআইডি কার্ড রয়েছে, তাদের মধ্য থেকে এক বা দুজনের এনআইডি কার্ড ফটোকপি করে রাখবেন, কারণ আপনি যখন নতুন ভোটার হবেন তখন আপনার এগুলো প্রয়োজন হবে। সবচেয়ে ভালো হবে আপনি যদি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি দিতে পারেন। এরপর প্রয়োজন হবে এসএসসি দাখিল, সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদ বা সনদের ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে আপনি আগে থেকে পাশের সনদের ফটোকপি করে রাখবেন, অথবা আপনার যদি সার্টিফিকেট উঠানো না থাকে উঠিয়ে নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় পাশের সার্টিফিকেট বা সনদ উঠানো থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কশিট ব্যবহার করতে পারবেন। মার্কশিটটা ফটোকপি করে রাখতে পারেন। আর যাদের কোনো সনদ বা সার্টিফিকেট নেই, অর্থাৎ সামান্য লেখাপড়া বা একেবারেই লেখাপড়া করা হয়নি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আপনার প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল বা বাড়ির ট্যাক্স দিয়ে থাকি, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটার ফটোকপি দিতে হবে। ভোটার হওয়ার জন্য আপনাদের এই সকল ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে। ও আরো একটি বিষয় হচ্ছে, আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন রক্তের গ্রুপ লেখা থাকে। অতএব আপনারা আগে থেকে আপনাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জেনে নেবেন, এবং যেখান থেকে রক্ত পরীক্ষা করবেন চেষ্টা করবেন সেখান থেকে রক্ত পরীক্ষার সনদ নিয়ে নেওয়ার। যাই হোক, এই ভিডিওতে 2025-এ নতুন ভোটার হওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্ট বা কাগজপত্রের কথা বললাম, তা আপনারা যদি আগে থেকে জোগাড় করে রাখতে পারেন, তাহলে ভোটার মাঠ কর্মীরা যখন আপনার বাড়ি ভোটার তালিকা করার জন্য আসবে, তখন আপনার ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র জোগাড় নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। আপনি খুব সহজেই ভোটার হতে পারবেন। যাই হোক, আশা করছি আজকের ভিডিও এবং ভিডিওর তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে বা এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।